হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তার হাজবেন্ড আর ছেলেকে তো আপনারা চেনেনই, আমার ভিডিওতে তো আপনারা এর আগে দেখেছেন। এবার ওদের সাথে সাথে আমাদের সাথে যারা গেছিলেন তারা হলো রিঙ্কুদিরই নিজের দাদা, তার বৌদি, তার 2 ছেলে মেয়ে, আর সেই বৌদির নিজের দিদি আর হাজবেন্ড। এই কজনই আমরা গেছিলাম। আমরা তো বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য, কেন কি আমরা তো প্রথম দিন ঘুরতে যেতে পারিনি, তাই এই ছেলেটা একটু সুস্থ হওয়ায় দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে। আমাদের গাড়িও এসে গেছিলো আর আমরা উঠে সবার প্রথমে একটা মন্দিরে এসেছিলাম, হনুমানজির মন্দির, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা কিছুক্ষণ একটু ঘুরে নিয়ে তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল সেখানে। আর যেদিনটাতে আমরা বেরিয়েছিলাম প্রথম দিকে হালকা একটু কুয়াশাও ছিল। আমরা তো খুব ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে কি হবে না। ওই সময়টা ভাগ্যিস বৃষ্টি হয়নি, কিন্তু আমরা বাড়ি ফেরার পথে যখন আমরা ঘুরে টুরে বাড়ি ফিরছিলাম সেই সময় হালকা বৃষ্টি পেয়েছিলাম। এই যে দেখুন ডুগুর পিছনে যে দাঁড়িয়ে আছে ওইটাই রিঙ্কুদির দাদা এবং তার ছেলেকে সে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশের জন হচ্ছে তার শালি হলুদ গেঞ্জি পরে, তার পিছনের জন যে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে তার ওয়াইফ মানে রিঙ্কুদির বৌদি, আর তার পিছনে যে একটা ছেলে দাঁড়িয়ে ছিল ওটাই হচ্ছে তার জামাইবাবু, মানে ওই যে আমাদের যে দাদা ছিল তারই আর কি শালির বর। হ্যাঁ, ওখান থেকে তো আমরা ঘুরে তারপরে চলে এসেছিলাম আর একটা জায়গায়। আর এখানে এসে সবার ফার্স্টে আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম। কিছু খাওয়া বলতে পাহাড়ে গেলেই মোমো খাওয়া, তো একটু মোমো নেওয়া হয়েছিল আর ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, যেটা আমরা খাইনি, ওই বাচ্চাগুলো খেয়েছিল। জানেন তো এখানে 8টা মোমো 120 টাকা, আমার মনে হয় একটু সস্তাই ছিল। তো এই মোমো খেয়েই আমাদের পুরো পেটটা ভরে গেছিলো, দুপুরের লাঞ্চ হয়ে গেছিলো বলতে পারেন। আমরা তো সকালে হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তারপরে সেখানে মোমো খেয়েছিলাম। তো আমরা এবার এগোচ্ছি ডেলো পার্কের দিকে। বাদিকে আশেপাশে অনেক ছোট ছোট দোকান বসেছে আর এক ফুচকাও বসেছে। আমার হাজব্যান্ড দেখে আমাকে বলল যে দেখছো ফুচকা বসেছে। ও আবার ফুচকা দেখলে নিজেকে সামলাতে পারে না, কিন্তু যাই হোক এখানে আমরা ফুচকা খেতে পারিনি। আমরা ঢুকছি এখন ডেলো পার্কের দিকে। সবার প্রথমে আমার ছেলে, ও কিছুতেই কোলে থাকবে না, ও নামবে নিচে, ও নয় হাঁটবে নয় হামাগুড়ি দেবে। হামাগুড়ি তো দেওয়াতে পারছিলাম না, তবে ওকে এরকম দুহাত দুজনে ধরে হাঁটানো হচ্ছিল। দেখুন এখানে কত সুন্দর একটা পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন। এর ফাঁকেই আমরা তুলে নিয়েছিলাম কয়েকটি ছবি, ঠিক এই মূর্তিটার সামনে দাঁড়িয়ে। যেহেতু দিনটি দশেরা ছিল, তো আমার মনে হয় ওখানে লোকাল লোক একটু বেশিই ছিল, পুরো ভরে গেছিলো পার্কটা লোকাল লোকে। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা এখানে এসছে, আমার মনে হয় স্কুল থেকেই এদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে এখানে এসে খাওয়া দাওয়া করছিল, পিকনিক করছিল, বেশ ভালোই মজা করছিল। তার সাথে সাথে দেখুন আমার ছেলেটা কিছুতেই কোলে থাকবে না, ওকে নিচেই নামিয়ে দিতে হবে। তাই জন্য ওর বাবা বাধ্য হয়ে নিচে বসে পড়েছে ওকে নিয়ে। একটু খোলা জায়গা পেয়েছে না, ও আর কোলে থাকতে চাইছে না। দেখুন এখানেও হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে। চলুন ও এখানে হামাগুড়ি দিচ্ছে দিক, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই। আপনারাও চলুন আমার সাথে, আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে। একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, আমার ছেলেটা এখান থেকে হাঁটা শিখে গেছে। এখানে অনেক জায়গা পেয়েছে খোলামেলা, সেখানে ভালো করে হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে এখন টুকটুক করে সব জায়গায় হাঁটতে শুরু করে দিয়েছে। যত উপর দিকে উঠে চলেছি প্রকৃতি এত সুন্দর দেখাচ্ছে, আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবার চলুন আস্তে আস্তে ওই মাঠের দিকে এগিয়ে যাই, ওখানে হর্স রাইডিং হচ্ছে, সেটাই আমার হাজব্যান্ড চড়বে আমার ছেলেটাকে নিয়ে। চলুন আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন দাদার ছেলেও উঠে পড়েছে, আর ওই যে জামাইবাবু দুজনে উঠে পড়েছে, ওরা চড়ছে। আর এদিকে আর একটা যে হর্স আছে সেটাতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে উঠবে, এই যে উঠে পড়েছে দুজন মিলে। এবারে ওরা সেই ওই দিকটা পুরো ঘুরিয়ে নিয়ে আসবে। আমার ছেলে একটুও ভয় পাচ্ছিল না, না কান্নাকাটি করছিল, ওর বাবার কোলে চুপটি করে বসেছিল। ওর বাবা বলছিল তুমি চড়বে, আমি বললাম না তুমিই চড়ো বাবা, আমার আবার এসব ভয় লাগে।
এই যে ওদের চড়া হয়ে গেছে। এই একটা রাইড করলে 150 টাকা করে নিচ্ছে ওরা। ওদের রাইড করা হয়ে গেছে। আমি আবার 2-1টা ফটোও তুলে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো ওরা পরে আছে, এই ড্রেসগুলোর নাম হচ্ছে বাকু ড্রেস। অনেকেই পরছিল, তো আমারও দেখে একটু ইচ্ছা হলো পরা, আমরাও গিয়ে একটু এই বাকু ড্রেসটা পরে নিই। এই যে এদিকে আমাকে উনি পরিয়ে দিচ্ছে বাকু ড্রেসটা। আমি না এরকম প্রথমবার পরছি, এর আগে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেই তাদের ট্র্যাডিশনাল ড্রেস এরকমভাবে কখনোই পরে দেখা হয়নি, তবে এই প্রথমবার পরলাম। বেশ ভালোই লাগছিল, নতুন অর্থ কিছু। এই ড্রেসটি পরে আমাদেরকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যে পুচকে মেয়েটা গেছিলো সেও দেখুন কত সুন্দর এই ড্রেসটা পরেছে। ও আবার এই ড্রেসটা পরে কত সুন্দর পোজ দিচ্ছিল। দেখুন দেখুন এবারটা আবার কোল থেকে নেমে পড়ার জন্য কাঁদছে। ভালো জায়গা ছিল তাই জন্য ওকে নামিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু আমার একটু ভয় ছিল, যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিল আগের দিন। বৃষ্টি হলে এখানে আবার জোকের সম্ভাবনা থাকে, তো সেই ভয়টাই আমি পাচ্ছিলাম, কিন্তু ওর বাবা সব দিকেই নজর রাখছিল, ওই জন্য একটু ছাড়ার সাহস পেয়েছিলাম। ব্যাস, তারপরে তো আমাদের এদিকে ঘোরা হয়ে গেল, আমরাও চলে এসেছিলাম। এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের 5টা বেজে গেছিলো। আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তো আমাদের যেহেতু এখানে অলরেডি লাঞ্চ বলা ছিল, তো আমরা এখানে এসেই লাঞ্চটা করেছিলাম। এদের ডাইনিং রুমটা নিচের দিকে, তো আমরা এখানে এসে পড়েছি। এবার আমরা লাঞ্চটা সেরে নেব। প্রত্যেক দিনের মতন আজকেও লাঞ্চে ওটাই ছিল, স্কোয়াশের তরকারি, ডাল ভাত, আলু ভাজা আর মাছের ঝোল। একটু লেট হয়েছে তা ঠিক আছে। এই যে আমার ছোট্ট বাবা তুমিও কিছু বলো, বলো টাটা করে দাও, বলো বাই, বলো বাই করো। আমরা তো লাঞ্চ করে চলে এসেছিলাম। এবার সন্ধ্যে তখন 7টা না 8টা বাজে, 8টায় বাজে, রাত হয়ে গেছে, সন্ধ্যে নয়। আমাদেরকে চা, তারপরে স্ন্যাক্স দিয়েছিল, ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর চা দিয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। আর ওই যে আমাদের পুচকি মেয়েটি, সে নাচ করছে, সে নাচগুলো আমরা দেখছিলাম। তার সাথে সাথে আমার ছেলেটাও আর দাদার ছেলেটাও, দুজন মিলে কী যে নাচ করছিল এরা। যাই হোক, ওরা নাচতে থাকুক। কাল আবার আমাদের চেক আউট, আমাদের কালকে ট্রেন আছে বাড়ি ফেরার। মনটা একটু খারাপ হলেও কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। আবার আমরা আসব যত তাড়াতাড়ি সম্ভব। এরপর আমরা রাতের ডিনার করে শুয়ে পড়েছিলাম। রাতের ডিনারে ছিল, সেটা আর আপনাদেরকে দেখাতে ভুলে গেছি কী ছিল। আমি বলে দিচ্ছি, রাতের ডিনারে ছিল চিকেন, ডাল, ভাত, আলু ভাজা আর আবার সেই স্কোয়াশের তরকারি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।